নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। আচ্ছা, তো চলুন আজকে একটা নতুন জিনিস দেখায়। আমরা যার জন্য শেয়ার মার্কেটে আসছি, তাহলে শেয়ার মার্কেটের টাইম টেবিলটা আপনাদেরকে বলেছিলাম, তো এত ডিটেলস হয়তো বলিনি, যার জন্য আজকে ভিডিওটা, এটাও জানা আমাদের দরকার। তো আমরা অ্যাকচুয়ালি টাইমিং কী আছে, শেয়ার মার্কেট যে করবো তার টাইমিং কী আছে দেখুন। আমি একটু তাড়াতাড়ি বলছি, তাতে আপনাদের সুবিধা হবে। তো অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটের তিনটে টাইমিং আপনাদেরকে আমি বলেছিলাম। মার্কেটটা সম্বন্ধে, মার্কেট মানে আমি কখন ট্রেড করবো, 9:15 থেকে 3:30। তা চলুন, শেয়ার মার্কেটে আমার যে টাইমিং, আমি টাইম বলে লিখছি, একটু ভালো করে দেখবেন সবাই। আমার যে টাইমিংটা 3 রকমের হয়। একটা হচ্ছে, আমি শর্ট ফর্মে লিখছি, প্রি মার্কেট, একটা হচ্ছে মার্কেট, আর একটা হচ্ছে পোস্ট মার্কেট। পোস্ট মার্কেট, সরি, মানে ভালো করে দেখবেন, আমার টাইম প্রি মার্কেট, মার্কেট, পোস্ট মার্কেট। আমরা যারা ট্রেড করি, কি আমরা এই মার্কেটে ট্রেড করি, মানে 9:15-তে ওপেন হবে, তখন থেকে ট্রেডিং করব। তাতে আমি যে কোনো ট্রেডিং করতে পারি। 3:30-এর মধ্যে আমি যদি ইন্টারডে করেই বেরিয়ে যাব। বোঝাতে পারলাম? সুইং ট্রেডিং করলে আলাদা, ওগুলো আলাদা। তো আমি ইন্টারডের কথা বলছি, এটা আমার হচ্ছে মার্কেটের টাইম, এরপর বন্ধ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের মধ্যে কোশ্চেন ছিল আগে যে আর এর আগে পরে কি কোনো মার্কেট খোলা থাকে? অবশ্যই থাকে। আমার মার্কেট প্রথমেই দেখিয়েছি, প্রি মার্কেট, মার্কেট, পোস্ট মার্কেট। প্রি মার্কেট কখন খোলা থাকে, কতক্ষণ? প্রি মার্কেট আমার খোলা থাকে, ভালো করে দেখবেন, 9টা থেকে 9:08 পর্যন্ত পার ডে। মানে আমার সোম থেকে শুক্র 9টা থেকে 9:08 পর্যন্ত প্রি মার্কেট খোলা থাকে। কিন্তু আপনি ট্রেড করতে পারবো না। প্রি মার্কেটে কে কে ট্রেড করতে পারবে আমি ডিটেলসে বলছি, এটা মনে রাখবেন। প্রি মার্কেট 9টা থেকে 9:08 পর্যন্ত খোলা থাকে। তারপরে মার্কেট চলে এলো 9:15 থেকে 3:30। আচ্ছা, তারপরে চলে এলো পোস্ট মার্কেট। পোস্ট মার্কেট 3:31 থেকে 4টে পর্যন্ত। তা চলুন, এটা যেহেতু লিখেই ফেলেছি, এটা আগে বলে দিই। পোস্ট মার্কেটে ট্রেডিং ব্যাপার নয়। পোস্ট মার্কেট হচ্ছে আমি প্রি মার্কেটে 9টা থেকে যে ট্রেডিং করছি 3:30 পর্যন্ত, সেটা সেটেলমেন্ট সব কিছু রেডি হয়, সেটেলমেন্ট হয়, তার জন্য এই 3:31 থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। এখানে কেউ ট্রেডিং করতে পারবো না আপনি। বোঝাতে পারলাম? চলুন, মার্কেটে তো ট্রেড করছি আমি অলরেডি, ওরা দেখাচ্ছি না। আর একটা কী আছে, প্রি মার্কেট। প্রি মার্কেটে আমার 9টা থেকে যেটা 9:08 পর্যন্ত ওপেন থাকছে মার্কেট, তাহলে এখানে কি আমি ট্রেডিং করতে পারবো? পারবো না। এটা আমার জন্য নয়। কেন? কারণ আমরা হচ্ছে রিটেলার। তাহলে এখানে কারা ট্রেড করে? এখানে 3 রকম মানুষ ট্রেড করে। FII, আমি শর্ট ফর্মে লিখছি, ওর ফুল ফর্ম আছে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বাট অত জেনে লাভ নেই। আমি যেটুকু বলছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। সরি, প্রি মার্কেটে, এক মিনিট, শর্ট ফর্মে লিখছি, প্রি মার্কেট। এখানে কারা কারা ট্রেড করে? 3টে ব্যক্তি এখানে ট্রেড করে, আপনি পারবো না। কে কে? FII, DII, আর একটা হচ্ছে HNI। চলুন, FII কে কোন ব্যক্তি, DII কোন ব্যক্তি, HNI কোন ব্যক্তি, এগুলো আমি জেনে নিই। এদের ফুল ফর্ম আছে। FII মানে হচ্ছে আপনার ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, এবং DII হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর, HNI হচ্ছে আপনার হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। এ হচ্ছে ব্যাপার। আপনি ফুল ফর্ম বাদ দিন, শুধু দেখে নিন যে আমার এই টাইমে কোনো না কোনো ব্যক্তি ট্রেড করছে। তাহলে FII, DII এবং HNI, এই 3জন ব্যক্তিকে। FII এই ব্যক্তি কাদিকে বোঝায়? যারা আপনার বিদেশের টাকা লাগায়। ভালো করে বুঝবেন, ইন্ডিয়ান টাকা নয় কিন্তু, বিদেশের, মানে আমাদের দেশের বাইরের টাকা। কেমন? কোন কোম্পানি হতে পারে, কে হতে পারে? অ্যাপেল নাম শুনেছেন সবাই? অ্যাপেল, গুগল,
এরা এই টাইমে ইনভেস্ট করে এবং আরও আছে ইত্যাদি, আমি অত দিচ্ছি না ডিটেলসে। এরা হচ্ছে এফআইআই আন্ডারে পড়ে। এইসব কোম্পানিরা শেয়ার মার্কেটে কাজ করে হচ্ছে ওই টাইমে। তাহলে ডিআইআই চলে যাই। ডিআইআই কে? ডিআইআই হচ্ছে আমাদের দেশের বিভিন্ন সংস্থা, এক কথায় সংস্থা। আচ্ছা, সংস্থা বলতে এলআইসি প্রত্যেক ঘরে ঘরে হয়, তারা আপনার কাছ থেকে যে এত টাকা নিচ্ছে এবং তার ডবল রিটার্ন দেবে বলছে বা 1/3 দেবে বলছে, কোত্থেকে দিচ্ছে? শেয়ার মার্কেট থেকে দিচ্ছে। তারা আপনার আমার টাকা নিয়ে শেয়ার মার্কেটে লাগায়, এদেরকে বলা হয় ডিআইআই। এসবিআই সবাই জানেন, এই সব জিনিসগুলোকে এদেরকে বলা হয় ডিআইআই। তাহলে এফআইআই ডিআইআই হয়ে গেল। এইচএনআই কে? চলুন দেখে নিই এটাও। এইচএনআই, এইচএনআই বলতে বোঝা যায় সেলিব্রিটিকে। সেলিব্রিটি আমরা সবাই ভালো করে জানি সেলিব্রিটি কে কে হয় না হয়। যেমন আমি খেলার দিকে যদি একটু বলি, সচিন তেন্ডুলকার। মুভির দিকে বললে আমি শর্ট ফর্মে লিখছি সচিন তেন্ডুলকার। মুভির দিকে যদি বলি শাহরুখ খান। এরাও কিন্তু এই শেয়ার মার্কেটে ইনভলভ থাকে, কিন্তু একটাই কি, এরা নিজেরা থাকে না, এদের ইনভেস্টর আছে, এরা পয়সা দিয়ে তাদেরকে ইনভেস্ট করায়, এরা পয়সাটা লাগায় এরাই, কিন্তু ইনভেস্টটা করে অন্যজন। বোঝাতে পারলাম? তাহলে এফআইআই ডিআইআই এইচএনআই এরা কিন্তু আপনার, এরা যখন মার্কেট স্টার্ট হয় প্রি মার্কেট, যেটা 9টা থেকে 9টা 8 পর্যন্ত এরা কাজ করে নেয় অলরেডি। তারপরেও কিন্তু শেষ নয়, তারপরেও এরা আমাদের সঙ্গে মার্কেটে কন্টিনিউ কাজ করে, কন্টিনিউ কাজ করে। বোঝাতে পারলাম? তাহলে মার্কেট আমার ওপেন ক্লোজের ব্যাপারটা বলে দিতাম। আমরা প্রি মার্কেটে কাজ করতে পারবো না, যেহেতু আমরা রিটেলার। আমরা শুধুমাত্র মার্কেটেই কাজ করব 9টা 15 থেকে 3টে 30 পর্যন্ত। তারপরে 3টে 31 থেকে তো সেটেলমেন্টের ব্যাপারটা আছে, আপনাদেরকে বলিয়ে দিলাম। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। গুড নাইট, বাই বাই, টাটা।